যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অ্যান্টোনিমস সেকশন থেকে কিন্তু কিছু না কিছু প্রশ্ন থাকে। অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ, এবং আজকে এই ভিডিওতে আমি এই অ্যান্টোনিমস এর উপরেই একটা লেসন তোমাদেরকে দিতে চলেছি। তার আগে আমি বলে নিই একটা ছোট্ট ইন্ট্রো। আমি সৌমিত্র রক্ষিত, আর তোমরা দেখছো আমার চ্যানেল ক্লাস অ্যাপার্ট এসার। সবাই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। ফেসবুকে আমার পেজটাকে তোমরা ফলো করে রাখতে পারো। চলো এরপর শুরু করে নিই। আমরা দেখে নিই আমাদের ভিডিওতে কি আছে, অ্যান্টোনিমস এর উপর কি কি প্রশ্ন আমি এখানে দিয়েছি, কম্পাইল করে রেখেছি। চলো একবার দেখে নিই। তাহলে দেখো, প্রথমে যে প্রশ্নটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেখানে কি লেখা আছে? The weather today is very gloomy. The weather today is very gloomy. দেখো, গ্লুমি ওয়ার্ডটার নিচে একটা দাগ দেওয়া আছে। তোমাকে নিচে যে চারটে যে অপশন দেওয়া আছে, চারটের মধ্যে যে কোনো একটা ঠিক আছে। তোমাকে যেটা ঠিক, যেটা অ্যান্টোনিম, মিনিং কিন্তু নয়, ভালো করে বুঝে রাখো। গ্লুমির যে সমার্থক শব্দ আমরা এখানে খুঁজে কিন্তু বের করতে চাইছি না, আমাদেরকে এখানে অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে, অর্থাৎ বিপরীত শব্দ। গ্লুমি, গ্লুমির অর্থটা কি? দ্য ওয়েদার টুডে ইজ ভেরি গ্লুমি, মানেটা কি? আগে তুমি মানেটা বুঝে নিতে হবে যে কি হবে। গ্লুমি মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা খুব ডিপ্রেসিং টাইপের, মানে খুব হতাশাজনক, মানে মুড অফ করে দেয় যেগুলো, সেইগুলোকে আমরা গ্লুমি বলে থাকি। ঠিক আছে? তো এখানে দেখো, গ্লুমির অর্থ যদি হয় এমন কোনো কিছু জিনিস যেটা খুব ডিপ্রেসিং, দেখে নিয়ে যেটাকে তোমার হতাশ লাগে, মনমরা হয়ে যায়, এই রকম যদি হয়, তাহলে তার বিপরীত কি হতে পারে? তার বিপরীত হতে পারে যে উৎসাহ প্রদান করে এমন। গ্লুমি যদি হয় নিরুৎসাহ তৈরি করে বা নিরুৎসাহী বানিয়ে দেয় কাউকে, এরকমটাকে যদি আমরা গ্লুমি বলে থাকি, তাহলে তার বিপরীত অবশ্যই হবে যেটা কি করছে, আমাদেরকে খুব আনন্দময় বানিয়ে তুলছে। কাউকে হতোদ্যম করে দেওয়া, তার বিপরীত হচ্ছে কাউকে খুব আনন্দিত করে তোলা। তাহলে এই চারটের মধ্যে কোনটা হতে পারে? অপশন তোমার কি মনে হচ্ছে? এই চারটের মধ্যে অপশন কি হবে? মার্কার নিয়ে একটা। এই চারটার মধ্যে অপশন হবে চিয়ারফুল। চিয়ারফুলটা হবে অপোজিট বা অ্যান্টোনিম বলা যেতে পারে। দ্য ওয়েদার টুডে ইজ ভেরি চিয়ারফুল। গ্লুমি মানে যদি হচ্ছে হতাশাজনক, মন মরা করে দেয়, যেটা ডিপ্রেসিং যেটাকে বলা হয়। ঠিক আছে? তার বিপরীত কি হবে তাহলে? চিয়ারফুল। চিয়ারফুল মানে হচ্ছে আনন্দদায়ক বা আনন্দময় যেটা। ঠিক আছে? সেগুলোতে আমরা চিয়ারফুল বলে থাকি, তার বিপরীত শব্দ। এটা বুঝতে পারলে চলো নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা আমরা দেখে নিই কি আছে। দেখো, এরপর নেক্সট যেটা আছে, কি আছে? she was feeling elated after receiving the good news. she was feeling elated after receiving the good news. সে খুব ইলেটেড অনুভব করছিল সেই ভালো সংবাদটা পাওয়ার পর। সে খুব ইলেটেড অনুভব করছিল। ইলেটেড মানে হচ্ছে কি, খুব খুশি, খুব আনন্দিত অনুভব করছিল সেই ভালো খবরটা পাওয়ার পর। ঠিক আছে? তাহলে এই ইলেটেড এর মানে যদি হয় আনন্দিত বা খুশি, ইলেটেড এর মানে যদি হয় আনন্দিত বা খুশি, তাহলে তার বিপরীত বা অ্যান্টোনিম কি হবে? অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম কি হবে এখানে? ইলেটেড এর পরিবর্তে কি হতে পারে? ডিপ্রেসড হবে, নাকি হ্যাপি হবে, নাকি এক্সাইটেড হবে, না এনথুজিয়াস্টিক হবে? বলো। দেখো, এই যে পরের যে তিনটে আছে, হ্যাপি, হ্যাপি মানেও হচ্ছে আনন্দিত, এনথুজিয়াস্টিক খুব উৎসাহী হয়ে আছে, খুব এনার্জেটিক হয়ে আছে, সেটাও একই টাইপের জিনিস হয়ে গেল, কাছাকাছি চলে গেল। আর এক্সাইটেড মানে হচ্ছে খুব উত্তেজিত হয়ে যাওয়া। তাহলে একই লাইনের বা একই ধরনের পজিটিভ ফিলিংস যেগুলোর মধ্যে আছে, সেই ওয়ার্ড আছে এই তিনটেতে। তাহলে ইলেটেডের যদি আমরা ইলেটেডের যদি অপোজিট হিসাবে এই তিনটেকে ধরি, সেটা কিন্তু হচ্ছে না। কেননা এই ইলেটেডও একটা পজিটিভ ফিলিংকে পোর্ট্রে করে বা শো করে, কনভে করে, এবং হ্যাপি, এক্সাইটেড, এনথুজিয়াস্টিক এগুলো সেই পজিটিভ একটা ফিলিংকেই করছে, কনভে করছে। অর্থাৎ খুব উৎসাহিত হয়ে গেছে, খুব আনন্দিত হয়েছে সবগুলোর ক্ষেত্রে। তাহলে অবশ্যই ইলেটেড এর অপোজিট এই তিনটের কোনোটাই হবে না। কোনটা হবে?
হবে সেটা ডিপ্রেসড। ডিপ্রেসড মানে যেটা হতাশ হয়ে যাওয়া। শি ওয়াজ ফিলিং ডিপ্রেস, সে খুব হতাশ অনুভব করছিল কোনটার পরে? আফটার রিসিভিং দ্য গুড নিউজ, ওই ভালো খবরটা পাওয়ার পর। এরপর তখন এরপর মিনিংটা অন্যরকম হয়ে যাচ্ছে। গুড নিউজ যদিও লেখা আছে সেটার পর তো কেউ হতাশ হয় না, কিন্তু আমাদেরকে এখানে বলা হয়েছে যে যেটা আন্ডারলাইন করা আছে ওয়ার্ডটা সেটার অপোজিট। তাহলে ইলেটেড অনুযায়ী এটা গুড নিউজ লেখা ছিল, যে গুড নিউজটা শোনার পর রিসিভ করার পর সে খুব আনন্দিত হয়েছিল। আনন্দিতর অপোজিট আমরা কি লিখতে পারি এখানে, সেটা হচ্ছে ডিপ্রেসড। এখানে ডিপ্রেসড ওয়ার্ডটা হবে, ঠিক আছে, এটার অপোজিট বা অ্যান্টোনিম। এরপর দেখো কি লেখা আছে, দ্য সলিউশন টু দ্য প্রবলেম ওয়াজ কোয়াইট কমপ্লিকেটেড। দ্য সলিউশন টু দ্য প্রবলেম ওয়াজ কোয়াইট কমপ্লিকেটেড। ওই প্রবলেমটার যে সলিউশনটা সেটা খুব জটিল ছিল। সেই যে প্রবলেমটা সেটা সমাধানটা খুব জটিল ছিল। এরপর জটিলের বিপরীত কি হতে পারে? জটিলের কমপ্লিকেটেড মানে হচ্ছে জটিল, জটিলের বিপরীত কি হতে পারে? ডিফিকাল্ট। জটিলের বিপরীত যদি হয় ডিফিকাল্ট তার মানে হচ্ছে কঠিন। জটিল আর কঠিন তাহলে বিপরীত তো হলো না, সেটা তো সমার্থক শব্দ হয়ে গেল। তারপরে কি হতে পারে? কমপ্লেক্স। কমপ্লেক্স মানে হয়ে গেল জটিল। ইন্ট্রিকেট। ইন্ট্রিকেট মানে হচ্ছে খুব, যেটা খুব সূক্ষ্ম টাইপের, খুব সূক্ষ্মভাবে, খুব মানে কি বলবো, যেটাকে তুমি সহজে বিশ্লেষণ করতে পারবে না, খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আছে। তাহলে এটাও হলো না, তাহলে কি হতে পারে? কমপ্লিকেটেড বিপরীত হবে সিম্পল। দ্য সলিউশন টু দ্য প্রবলেম ওয়াজ কোয়াইট সিম্পল। চলো আমরা একটা মার্কার নিয়ে নিই, মার্কার নিয়ে দেখে নিই কি আছে, কি লিখছি আমি, মার্কার নিয়ে নিই। এবং তাহলে এটার উত্তর হলো সিম্পল। দ্য সলিউশন টু দ্য প্রবলেম ওয়াজ কোয়াইট সিম্পল। এটা হয়ে গেল অপোজিট ওয়ার্ড। কমপ্লিকেটেড এর অপোজিট ওয়ার্ড হয়ে গেল সিম্পল। চলো এরপর নেক্সটটা দেখে নি কি আছে। এরপর আমরা কি দেখতে পাচ্ছি এখানে, এখানে লেখা আছে হি ওয়াজ নোন ফর হিজ জেনারসিটি। সে তার দয়ালু পরায়ণতার জন্য খুব সুপরিচিত ছিল। জেনারসিটি মানে হচ্ছে কাইন্ডনেস বা দয়ালু পরায়ণতা, ঠিক আছে। তাহলে এটার অপোজিট কি হতে পারে? তাহলে জেনারসিটির অপোজিট কি কাইন্ডনেস হবে? কাইন্ডনেস তো মিনিং হয়ে গেল, সমার্থক শব্দ হয়ে গেল, সিনোনিম হয়ে গেল। বেনিভোলেন্স, বেনিভোলেন্স মানেও ওই একই জিনিস, দয়ালু পরায়ণতা বা কাইন্ডনেস, ঠিক আছে। আর তারপর কি লেখা আছে? চ্যারিটেবলনেস। চ্যারিটেবলনেস মানে হচ্ছে যে চ্যারিটি করতে থাকে, সেটা কি হবে? সেটা হবে না নিশ্চয়ই। তাহলে কি হতে পারে? এটার অপোজিটটা তাহলে হবে সেলফিশনেস। তাহলে এটার অপোজিট হবে সেলফিশনেস, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? জেনারসিটির অপোজিট হচ্ছে সেলফিশনেস বা অ্যান্টোনিম হচ্ছে সেলফিশনেস। এর পরেরটা চলো আমরা দেখে নিই কি আছে। দ্য বুক ওয়াজ ইনক্রেডিবলি টেডিয়াস। দ্য বুক ওয়াজ ইনক্রেডিবলি টেডিয়াস। বইটি ছিল অবিশ্বাস্য রকম ভাবে কি? ক্লান্তিকর, টেডিয়াস। এরপর টেডিয়াস, টেডিয়াসের যদি আমরা অ্যান্টোনিম খুঁজি তাহলে কি হবে এখানে? টেডিয়াসের মানেটা আমি কি বললাম? ক্লান্তিকর বা বোরিং যেটাকে বলা যেতে পারে। তাহলে সেটার আমরা অ্যান্টোনিম এখানে কি দেখতে পাচ্ছি? দেখো তোমরা কি বুঝতে পারছো যে কি হতে পারে? টেডিয়াসের যদি আমরা অ্যান্টোনিম বোরিং বলি তাহলে কিন্তু সেটা হবে না, কারণ সেটা সিনোনিম হয়ে গেল। তারপর যদি আমরা বলি যে ডাল, ডালটাও কিন্তু হবে না, সেটা হলো বোরিং, একই জিনিস, টেডিয়াসের সমার্থক শব্দ হয়ে যাচ্ছে। যদি বলি মনোটোনাস, সেটাও কিন্তু একই জিনিস, মনোটোনাস মানে হচ্ছে বিরক্তিকর, বোরিং, সেটাও সমার্থক শব্দ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাছে এখন একটাই অপশন বেঁচে আছে, সেটা হচ্ছে কি? সেই অপশনটা হচ্ছে এঙ্গেজিং। সেই অপশন হচ্ছে এঙ্গেজিং, মানে হচ্ছে মনোগ্রাহী, যেটা তোমাকে খুব এঙ্গেজ করে দেয়, তোমাকে খুব আকর্ষণ করে, ঠিক আছে। তাহলে দ্য বুক ওয়াজ ইনক্রেডিবলি এঙ্গেজিং। টেডিয়াসের অপোজিট বা অ্যান্টোনিম হচ্ছে এঙ্গেজিং। এরপর দেখো কি লেখা আছে, she gave a very vague answer to the question. She gave a very vague answer to the question. সে সেই প্রশ্নটির খুব ভেগ একটি আনসার দিয়েছিল, ভেগ উত্তর দিয়েছিল। ভেগ মানে হচ্ছে অস্পষ্ট, যেটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো না যে কি বলতে চাইছে, মানে ক্লিয়ার কাট বা সুস্পষ্ট ভাবে কোনো কিছু বললো না, সে ভেগ আনসার দিল, অস্পষ্ট, ঠিক আছে। তাহলে ভেগের অর্থ যদি হয় অস্পষ্ট, যেটা ক্লিয়ার নয়, তাহলে তার বিপরীত শব্দ কি হতে পারে? আনক্লিয়ার। আনক্লিয়ার মানেও তো একই, যেটা অস্পষ্ট, সেটাও নিশ্চয়ই তাহলে হবে না, কারণ ভেগের সেটা সমার্থক শব্দ হয়ে যাচ্ছে। তাহলে কি অ্যাম্বিগুয়াস নেবো?
অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দ্বন্দ্ববোধক, যেটার মানে দু রকমের অর্থ হতে পারে, যেটা ক্লিয়ার হচ্ছে না, দু রকমেরই অর্থ তুমি বের করে নিতে পারো, সেটাও তার মানে সুস্পষ্ট নয়। তাহলে অ্যাম্বিগুয়াসও কিন্তু হবে না, ভেগ আর অ্যাম্বিগুয়াস তাহলে সমার্থক শব্দ হয়ে গেল। তারপরে কি আসতে পারে? প্রিসাইজ। প্রিসাইজ মানে হচ্ছে যথাযথ, যে উত্তরটা জানতে চাওয়া হচ্ছে সেটাই দেয়া হচ্ছে, তাহলে এটা সমার্থক শব্দ হবে প্রিসাইজ। আর ইনডেফিনিট মানে হচ্ছে কি, যেটা ডেফিনিট নয়, সুনির্দিষ্ট নয়। ঠিক আছে, তার মানে এটাও হয়ে গেল এই ভেগেরই সমান, একই টাইপের জিনিস। তাহলে অর্থ আমাদের যেটা দাঁড়াচ্ছে, সরি, বিপরীত শব্দ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রিসাইজ। ভেগটা যেটা বলেছিলাম, চেষ্টা বলেছিলাম ভেগটা বলেছিলাম অস্পষ্ট, ক্লিয়ার যেটা নয়। আর প্রিসাইজ মানে হচ্ছে যথার্থ, যেটা ক্লিয়ার কাট, যেটা বলতে চাইছে সেটা সুস্পষ্ট ভাবে বলছে, সেটা হচ্ছে প্রিসাইজ। তাহলে ভেগের অপোজিট হয়ে গেল প্রিসাইজ। চলো নেক্সট কি আছে দেখে নিই আমরা। এরপর দেখো, হিজ বিহেভিয়ার ওয়াজ রেকলেস। হিজ বিহেভিয়ার ওয়াজ রেকলেস, তার বিহেভিয়ার, তার আচরণ ছিল রেকলেস, মানে বেপরোয়া, কোনো কিছুকে পাত্তা দিচ্ছে না, কোনো কিছু পরোয়া করছে না, এই টাইপের। তাহলে সেটার অপোজিট কি হতে পারে? রেকলেসের অপোজিট কি কেয়ারফুল হবে? রেকলেসের অপোজিট কেয়ারফুলি হবে, কারণ রেকলেস মানে যদি বেপরোয়া হয় বা অযত্নবান হয়, তাহলে অপোজিট অবশ্যই কেয়ারফুল, তার অপোজিট অবশ্যই কিন্তু কেয়ারফুল হবে, তার অপোজিট হবে কেয়ারফুল। কেননা বাকি যে তিনটে আছে, রেকলেস মানে যেটা বললাম বেপরোয়া বা অযত্নহীন, সেটার কাছাকাছি মিনিং হচ্ছে বাকি তিনটেই। থটলেস মানে যেটা চিন্তা ভাবনা করে না, চিন্তা ভাবনা না করে কোনো কিছু একটা করে দিল। ঠিক আছে, হ্যাজার্ডাস ঝুঁকিপূর্ণ, র্যাশ সে একই ঝুঁকিপূর্ণ, বিপদ সংকুল যে টাইপের, যেটা ঝুঁকিপূর্ণ টাইপের, সেটা হচ্ছে র্যাশ। তাহলে বিপরীত একটাই আছে এখানে, কেয়ারফুল। চলো এরপর নেক্সট আমরা দেখে নিই কি আছে। এরপর কি আছে? দ্য অ্যাটমসফিয়ার অ্যাট দ্য পার্টি ওয়াজ ভেরি লাইভলি। পার্টিতে যে অ্যাটমসফিয়ারটা ছিল, আবহাওয়াটা ছিল, সেটা খুব লাইভলি ছিল, প্রাণবন্ত ছিল। পার্টিতে অর্থাৎ কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছে হয়তো, সেখানে যে আবহাওয়াটা বা পরিবেশটা সেটা কেমন ছিল? খুব লাইভলি, প্রাণবন্ত ছিল। সেটার বিপরীত শব্দ কি হবে? সেটার বিপরীত হতে পারে এনার্জেটিক। হবে কি? এনার্জেটিক মানে হচ্ছে যেটা উৎসাহ আছে, উৎসাহ প্রদান করছে। ঠিক আছে, কিন্তু তাহলে তো সেটা সমার্থক শব্দ হয়ে গেল। কোয়াইট। কোয়াইট মানে হচ্ছে চুপচাপ, ভাইব্রেন্ট, সেটার মানেও হচ্ছে প্রাণবন্ত। আর অ্যানিমেটেড, সেটার মানেও হচ্ছে প্রাণবন্ত। তাহলে এখানে কোনটা তুমি আলাদা দেখতে পেলে? এখানে একটাই তুমি আলাদা দেখতে পেলে, কোয়াইট। কোয়াইট মানে হচ্ছে একেবারে শান্ত, স্থির হয়ে যেটা আছে এরকম। আর লাইভলি মানে হচ্ছে হই 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 একটা ব্যাপার চলছে, প্রাণবন্ত অ্যাটমসফিয়ার। আর এখানে বিপরীত কোনটা দেখতে পেলাম আমরা? কোয়াইট, QUIET। কোয়াইট মানে হচ্ছে খুবই শান্ত হয়ে আছে, নিশ্চুপ, একদম চুপচাপ টাইপের সেটা। তাহলে লাইভলির বিপরীত আমরা কি দেখতে পেলাম? কোয়াইট এখানে হবে। চলো এরপর নেক্সট দেখে নি কি আছে। হি ওয়াজ নোন ফর হিজ অনেস্টি। সে তার সততার জন্য সুপরিচিত ছিল, সে তার সততার জন্য সুপরিচিত ছিল। এরপর সততা, সততার যে অপোজিট কি হতে পারে এখানে? ট্রুথফুলনেস, বিশ্বাসযোগ্যতা। ডিসিট মানে হচ্ছে প্রতারণা, নাকি ইন্টিগ্রিটি? ইন্টিগ্রিটি মানে হচ্ছে ওই যে চরিত্রের যে ইন্টিগ্রিটি বলা হয়, ওই যে সততা, সেটা। আর নাকি সিনসিয়ারিটি, আন্তরিকতা, সেটা। এখানে দেখো একটা ওয়ার্ডেই তুমি শুধুমাত্র আলাদা দেখতে পেলে, যেগুলো বাকি তিনটের সঙ্গে একই রকম নয়। সেটা হচ্ছে কোনটা বলো তো? সেটা হচ্ছে একটাই ওয়ার্ড আছে, সেটা আছে ডিসিট। ডিসিট মানে হচ্ছে প্রতারণা, প্রতারণা। হি ওয়াজ নোন ফর হিজ অনেস্টি, সে তার সততার জন্য সুপরিচিত। হি ওয়াজ নোন ফর হিজ ডিসিট, সে তার প্রতারণার জন্য সুপরিচিত। তাহলে এখানে অনেস্টির আমরা অপোজিট কি দেখতে পেলাম? কি হতে পারে? ডিসিট। ঠিক আছে, চলো এরপর লাস্ট কি আছে আমরা সেইটা দেখে নিই। শি ওর a very extravagant dress to the event. She wore a very extravagant dress to the event. সে সে পার্টিটাতে, ইভেন্টটাতে খুব একটা জাঁকজমকপূর্ণ পোশাক পরে গেছিল।
সে সেই পার্টিটাতে বা অনুষ্ঠানটাতে একটি জাঁকজমকপূর্ণ পোশাক পরে গেছিল। তাহলে এখানে কি হবে, এটার অপোজিট কি হবে, এক্সট্রাভ্যাগেন্টের অপোজিট কি হতে পারে, লাক্সুরিয়াস। লাক্সুরিয়াস মানেও একই জিনিস, মানে পুরো জাঁকজমকপূর্ণ, ঠিক আছে। তারপরে কি হতে পারে তাহলে, লাক্সুরিয়াসটা তাহলে নিশ্চয়ই হচ্ছে না এক্সট্রাভ্যাগেন্টের। তারপরে ল্যাভিশ, ল্যাভিশ মানে হচ্ছে যেটা খুব দামি, খুব মানে গর্জাস টাইপের, সেটা কি হবে, সেটাও তাহলে হলো না, ল্যাভিশও হবে না। ফ্যান্সি, ফ্যান্সি মানে হচ্ছে যেটা ওই একই টাইপের জিনিস, খুব কস্টলি, খুব সাজানো গোছানো ঝাঁ চকচকে ব্যাপার, সেটাও তাহলে হবে না। এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে যেটা খুব মানে গর্জাস টাইপের, খুব সাজানো গোছানো জাঁকজমকপূর্ণ। তার অপোজিট তাহলে একটাই আসতে পারে এখানে, কি আসতে পারে বলো তো, সেটার অপোজিট বা অ্যান্টোনিম একটাই এখানে তুমি দেখতে পাবে, সেটা হচ্ছে সিম্পল। সিম্পল ওয়ার্ডটা দেখো বাকি তিনটে থেকে আলাদা, ঠিক আছে, এবং এই বাকি তিনটে হচ্ছে এক্সট্রাভ্যাগেন্টের সিনোনিম টাইপের বা কাছাকাছি টাইপের, ওই শব্দটার অর্থের কাছাকাছি, কিন্তু সিম্পলটাই আছে একেবারে এটার অপোজিট। এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে ঝাঁ চকচকে যে ব্যাপার স্যাপার, আর সিম্পল মানে হচ্ছে খুবই সাধারণ, একদম খুব সাধারণ, একেবারে অর্ডিনারি টাইপের, কমন প্লেস যেটাকে বলা হয়, এইগুলোকে বলা হচ্ছে সিম্পল, ঠিক আছে। তাহলে এক্সট্রাভ্যাগেন্টের অপোজিট এখানে বা অ্যান্টোনিম হচ্ছে সিম্পল। তাহলে তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক করবে, এবং এই কমেন্ট করে তোমরা জানাও যে কোথাও কোনো যদি অসুবিধা হচ্ছে, কোনো যদি ইমপ্রুভমেন্টের যদি জায়গা থাকে তাহলে তোমরা সেটাও বলতে পারো। আজকের জন্য এতটুকুই, আমি বিদায় নিচ্ছি। সৌমিত্র রক্ষী, তোমরা ভালো থেকো, ধন্যবাদ।